solutions to the problems of the West. কোরআনের ইসলাম সন্ন্যাসবাদের বিরুদ্ধে। যদি প্রত্যেক মানুষ এভাবে দান করে, এই পৃথিবীতে দারিদ্র্য বলে কিছু থাকবে না। তখন এই পৃথিবীতে একজন মানব সন্তানও অনাহারে মারা যাবে না। ইসলাম পৃথিবীর মহান সৃষ্টিগুলোর মধ্যে একটা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে। লেকচার শুনতে ডক্টর জাকির নায়েকের আর আমি শুনে মুগ্ধ হয়েছি। এবার আপনি প্রশ্ন করতে পারেন। আমার নাম মনোজ রায়চাঁদ। আমার প্রথম প্রশ্নটা হলো, সর্বজনীন ভ্রাতৃত্বের নাম দিয়ে আপনি ইসলাম ধর্মের বিজ্ঞাপন দিচ্ছেন, আর এর উপর ভিত্তি করে দয়া করে পরিষ্কার করে বলবেন এই সর্বজনীন ভ্রাতৃত্ব এটা আসলে কি? যদি আপনি সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলেন, তখন আপনাকে সব মানুষের ভ্রাতৃত্ব মেনে নিতে হবে, হোক সে মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী, অথবা অমুসলিম যাদেরকে আপনি কাফের বললেন। এখানে আপনি বলতে পারতেন মুসলমান ভ্রাতৃত্ব, তাহলে ঠিক হতো। ভাই, আপনি বললেন যে সর্বজনীন ভ্রাতৃত্বের নামে আমি ইসলামের বিজ্ঞাপন দিচ্ছি। মনে করুন আমি সবচেয়ে ভালো কাপড়টার মার্কেটিং করছি। ধরেন রেমন্ডের কাপড় সবচেয়ে ভালো, তাহলে তো আমি রেমন্ড সম্পর্কে ভালো কথাই বলবো, যদি রেমন্ড সবচেয়ে ভালো হয়। যাই হোক, আমার কোনো রেমন্ডের কাপড় নেই, এটা একটা উদাহরণ। আমি রেমন্ডের কোনো ডিলার নই, কিন্তু যদি রেমন্ডের কাপড়টা ভালো হয় আর যদি ভালো কাপড় নিয়ে কথা হয়, তখন আমি রেমন্ডের কথাই বলবো। ধরুন আমি কথা বলছি এই পৃথিবীর সেরা ডাক্তার নিয়ে, এই পৃথিবীর, আর সেখানে একজন ডাক্তারের নাম XYZ, তিনি সেরা ডাক্তার হলে আমি সে কথা বলবো। হ্যাঁ, তাই একইভাবে সর্বজনীন ভ্রাতৃত্ব, আমি আগেও বলেছি, ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলে আর এটা অর্জনের উপায়ও বলে দেয়। আপনার প্রশ্ন ছিল সর্বজনীন ভ্রাতৃত্বে একজন মুসলিম কোনো অমুসলিমকে ভাই বলতে পারে কিনা, নাকি মুসলিমরাই ভাই ভাই। ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্বে পৃথিবীর সব মানুষই আমাদের ভাই, এ কথাটা আমি পরিষ্কারভাবে বলেছি। আমি শব্দ নিয়ে খেলা করছি না, পরিষ্কার বলেছি। তবে হতে পারে যে আপনি খেয়াল করেননি, পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। অর্থাৎ হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি একজন পুরুষ ও একজন নারী হইতে, আর তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি গোত্রে, যাহাতে তোমরা অপরের সহিত পরিচিত হইতে পারো। এজন্য নয় যে অন্যকে ঘৃণা করিবে। আর তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি মর্যাদা সম্পন্ন অধিক, যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি, যে অধিক ন্যায়পরায়ণ, যে অধিক ধার্মিক, যে আল্লাহকে মেনে চলে। তাহলে এই ব্যক্তিই হবে আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন। ধরুন আমার দুজন ভাই, একজন খুব ভালো মানুষ, আসলে আমার ভাই মাত্র একজন, তবে ধরুন আমার দুজন ভাই, একজন মেডিকেল ডাক্তার, এই ভাইয়ের মতো যে মানুষের বিভিন্ন অসুখ সারায়, আর অন্যজন হলো মাতাল ধর্ষক। দুজনই আমার ভাই। এদের মধ্যে কে ভালো ভাই? যে পেশায় ডাক্তার, মানুষের অসুখ সারায় আর সমাজের কোনো ক্ষতি করে না। আর অন্যজন, সেও আমার ভাই, কিন্তু সে ভাইটা আমার ভালো নয়। একইভাবে পৃথিবীর সব মানুষই আমার ভাই, কিন্তু সেই ভাইরা আমার কাছাকাছি, যাদের তাকওয়া আছে, যারা ন্যায়পরায়ণ, যারা ধার্মিক। মূল কথা হলো যারা ধার্মিক, যারা ন্যায়পরায়ণ, যারা আল্লাহকে মানে, তারা আমার কাছাকাছি। এটা খুবই পরিষ্কার। আমার লেকচারে বলেছি, আবারও বললাম, আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি এখানে বললেন হিন্দুইজম, ইসলাম আর খ্রিস্টান ধর্মের কথা। এই তিনটা ধর্মেই ভ্রাতৃত্ব নিয়ে ভালো কথা বলা হয়েছে। আপনি এখানে যেটা বলেননি, হিন্দু ধর্মের ভ্রাতৃত্ব আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব। ভাই, আপনি বললেন যে আমি ইসলাম সম্পর্কে ভালো কথা বলেছি, সর্বজনীন ভ্রাতৃত্বের কথা, তবে আমি হিন্দু আর খ্রিস্টান ধর্মের সম্পর্কে ভালো কথা বলিনি। আমি এখানে কিছু ভালো কথা বলেছি, আমি সব কথা বলিনি হিন্দু আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব নিয়ে, কারণ আপনারা সেটা হজম করতে পারবেন না। আমি জানি আপনারা সেটা হজম করতে পারবেন না, আমাকে ধৈর্য ধরতে হবে। আমি খ্রিস্টান ধর্ম জানি, আমি বাইবেলও পড়েছি, আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি। আমি সে কথাগুলো বললে এখানে সবার মধ্যে গন্ডগোল লেগে যাবে। আমি এখানে এসেছি আমাদের সাদৃশ্যগুলো নিয়ে কথা বলতে, তাই সাদৃশ্যের কথা বলেছি। হিন্দুইজম বলে চুরি করো না, খ্রিস্টান ধর্ম বলে চুরি করো না, উত্ত্যক্ত করো না, ধর্ষণ করো না, এগুলো বাদে ভ্রাতৃত্বের কথা বললে আপনাদের আমি ছোট্ট একটা উদাহরণ দেই। ঈসা আলাইহিস সালাম বলেছেন, এটার উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউয়ের 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে বলা হয়েছে। এটা উদ্ধৃতি, অধ্যায় আর অনুচ্ছেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি, আমার বানানো কথা না। তিনি তার অনুসারীদের বলেছেন, জেন্টাইলদের পথ অনুসরণ করো না,
বরং তার বদলে ইসরায়েলের অধিবাসীদের পথ অনুসরণ করো। এই জেন্টাইল কারা? ইহুদি না, হিন্দু, খ্রিস্টান, আর আমরা হলাম জেন্টাইল। শুকরের পথ অনুসরণ করো না। তিনি আমাদের শুকর বলেছেন, আমি কি এখানে সে কথা বলবো? ঈসা আলাইহিস সালাম বলেছেন, গসপেল অফ ম্যাথিউ এর 15 নম্বর অধ্যায়ের 24 নম্বর অনুচ্ছেদে আছে, তিনি বলেছেন, আমি এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ইসরায়েলের অধিবাসীদের জন্য। আমি এখানে বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি। তার অর্থ এই ধর্মটা শুধুমাত্র ইহুদিদের জন্য, এটা পুরো বিশ্বের জন্য নয়। পৃথিবীর অনেক ধর্মই মানুষকে সন্ন্যাসব্রত শেখায়, সন্ন্যাসীর জীবন। যদি ঈশ্বরের কাছে যেতে চান, এই পৃথিবীকে পরিত্যাগ করতে হবে, পৃথিবীর জীবনকে পরিত্যাগ করতে হবে। বেশিরভাগ ধর্ম এই কথা বলে, হিন্দুইজম বলে, খ্রিস্টান ধর্ম বলে, ঈশ্বরের কাছে যেতে হলে পৃথিবীকে ত্যাগ করতে হবে। পবিত্র কোরআনের মধ্যে সূরা হাদীদের 27 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইসলাম সন্ন্যাসবাদের বিরুদ্ধে। সন্ন্যাসবাদকে কোনো অনুমতি দেওয়া হয়নি ইসলামে। প্রিয় নবী বলেছেন সন্ন্যাসব্রত চলবে না। এটার উল্লেখ আছে সহিহ বুখারীর 7ম খণ্ডে, বুক অফ নিকাহ 3য় অধ্যায়ের 4 নম্বর হাদিসে। হে যুবক যুবতী, যাদের বিয়ে করার সামর্থ্য আছে অবশ্যই বিয়ে করবে। হাদিসে কথা বলছে। যদি কথা মেনে নেই, পৃথিবীকে পরিত্যাগ করলে আপনি ঈশ্বরের কাছাকাছি যাবেন। আর যদি সব মানুষই আজ থেকে পৃথিবী পরিত্যাগ করে, তাহলে আগামী 100 বা 150 বছরের মধ্যে এই পৃথিবীতে একজন মানব সন্তানও আর জীবিত থাকবে না। যদি পৃথিবীর সব মানুষের নিয়ম মেনে চলে, সর্বজনীন ভ্রাতৃত্ব কোথায় থাকবে? সেজন্য ভাই, আমি এখানে শুধু ভালো কথাগুলোই বলছি। যদি আপনারা অন্য ধর্ম সম্পর্কে জানতে চান, এটা আমার কাজ, আমি সত্যি কথাই বলবো। পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ আছে, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। যখন সত্য আসিয়াছে তখন মিথ্যা বিলুপ্ত হইয়াছে, কারণ মিথ্যা তার প্রাকৃতিক কারণে বিলুপ্ত হইবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম মাধব ফাড়কে। আপনি আপনার লেকচারে বললেন যে ঈশ্বর হলেন, আল্লাহ হলেন নিরাকার, প্রতিমূর্তি ছাড়া। হিন্দু ধর্মেও একই কথা আছে। কিন্তু তাহলে মুসলমানরা হজ করার সময় তাদের তীর্থস্থানকে কেন পূজা করে? কেন তারা কাবা ঘরকে উপাসনা করে? ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে যখন ইসলামে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকার নেই, তাহলে মুসলমানরা কেন তীর্থস্থানকে পুজো করে? সেটা হলো কাবা শরীফ হজ করার সময়। ভাই, এটা একটা ভুল ধারণা। কোনো মুসলিম কখনোই কাবাকে পুজো করে না। এটা ভুল ধারণা অমুসলিমদের মধ্যে যে মুসলমানরা কাবা শরীফকে পুজো করে। আমরা কেউ কাবা শরীফকে পুজো করি না। আমরা পুজো করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাকে আমরা পৃথিবীতে দেখতে পাই না। আমরা যেটা বলি যে কাবা শরীফ হলো আমাদের কেবলা। কেবলা একটা আরবি শব্দ, যার অর্থ হলো একটা দিক। কাবা হলো আমাদের কেবলা, কারণ আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি, সব সময় একতা। যেমন ধরুন, আপনি যখন প্রার্থনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যখন সালাহ আদায় করেন, কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায়, কেউ হয়তো বলবে পূর্ব দিকে, কেউ বলবে পশ্চিম দিকে। কোন দিকে দাঁড়াবো? আমরা একতায় বিশ্বাস করি। আর এই একতার জন্য পুরো পৃথিবীর সমস্ত মুসলমান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কিবলার দিকে মুখ করে দাঁড়াতে হবে। এটা পুজো করা হচ্ছে না, এটা একটা দিক। আর প্রথম যারা পৃথিবীর ম্যাপ এঁকেছিল তারা ছিল মুসলমান। মুসলমান যখন পৃথিবীর ম্যাপ এঁকেছিল, সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে, উত্তর মেরু নিচে, আর কাবা ছিল একেবারে কেন্দ্রে। পরে পশ্চিমারা আঁকলো, তারা ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। আলহামদুলিল্লাহ, কাবা এখনো সেই কেন্দ্রেই আছে, মক্কা এখনো কেন্দ্রে। আর মক্কাকে কেন্দ্রে রেখে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মুসলমান যদি সে উত্তর দিকে থাকে কাবা শরীফের, তাহলে দক্ষিণে ফিরে দাঁড়াবে। আর যদি সে কাবা শরীফের দক্ষিণে থাকে, তাহলে উত্তর দিকে ফিরে দাঁড়াবে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে মুখ করে দাঁড়ায়। কাবা শরীফ আমাদের কেবলা বা দিক। মুসলমানরা একে পুজো করে না। আর যখন আমরা হজে যাই, হজ পালন করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি। আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ সবাই জানে যে সব বৃত্তেরই মাত্র একটাই কেন্দ্র আছে। তাই আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আর সাক্ষ্য দেই কেবলমাত্র একজন ঈশ্বর। আমরা কাবাকে পুজো করি না। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, বুক অফ হজের 2য় খণ্ডে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি কালো পাথরকে চুমু দেই, অর্থাৎ আল হাজরে আসওয়াদ, শুধুমাত্র এই কারণে যে আমাদের নবীজি চুমু দিয়েছিলেন। তা না হলে এই কালো পাথর আমাদের কোনো ক্ষতি করবে না, কোনো উপকারও করবে না। ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একথা নিশ্চিত করে বলেছেন যে কোনো মুসলিমই কালো পাথরকে পুজো করে না। এটা আমাদের কোনো ক্ষতি করবে না, আবার কোনো উপকারও করবে না।
আর আরেকটা দৃষ্টান্ত আছে যে আমাদের নবীজির সময়ে সাহাবাগণ, নবীজির সঙ্গী সাথীরা, তারা এমনকি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন। আজান হলো আহ্বান সালার জন্য। লোকে একসময় কাবার উপর দাঁড়িয়ে আজান দিয়েছে। আপনাদের প্রশ্ন করি, কোন মূর্তি পূজারী কি তার পূজনীয় মূর্তির উপর কখনো দাঁড়ায়? এভাবে আমরা প্রমাণ করতে পারি কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করেনি। কাবা আমাদের কেবলা, আর আমরা উপাসনা করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যাকে আমরা দেখতে পাই না। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম ডক্টর বিয়াস, একজন মেডিকেল ডাক্তার। আমরা এখানে এসেছি সার্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে নতুন কিছু কথা শুনতে। আমরা এখানে ইসলাম ধর্মের ওপর কোনো লেকচার শুনতে আসিনি। আমি এখানে আপনাকে অনুরোধ করব, আপনি বলুন এই পৃথিবীর ভ্রাতৃত্ববোধের কিছু কথা। এখন এটা সার্বজনীন ভ্রাতৃত্ব। আমি এখানে জানতে আসিনি বিশ্বজগতের অন্য কোথাও আমাদের কোনো ভাই আছে কিনা। ইন্ডিয়াতে অনেক ভাই আছে, তাই আমরা ইন্ডিয়ান ভ্রাতৃত্বের কথা বলবো। আর এই দেশে মানুষের ভ্রাতৃত্ব কিভাবে দেশের ইতিহাসকে গত 100 বছরে কতখানি প্রভাবিত করতে পেরেছে। ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। তিনি বললেন যে আজকে তিনি এসেছেন সর্বজনীন ভ্রাতৃত্বের কথা শুনতে, আর আমি এখানে বলেছি শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বের কথা। আর এই পৃথিবীর বাইরেও কি কোনো ভ্রাতৃত্ব আছে? আপনি একজন ডাক্তার, আলহামদুলিল্লাহ। আর আমার লেকচার যদি শোনেন, যদি আপনি একটু মন দিয়ে শোনেন, আমি বলেছি আমরা এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করি, যিনি এই পৃথিবী সমূহের প্রতিপালক, রাব্বুল আলামিন। পৃথিবী সমূহের প্রতিপালক অর্থাৎ বিশ্বজগতের প্রতিপালক আমাদের এই পৃথিবী সহ। এই ভ্রাতৃত্বটা হলো বিশ্বজগতের, পৃথিবীর অথবা ইন্ডিয়ার। আপনি কি বলেন? হ্যাঁ ভাই, ঠিক আছে, আগে উত্তরটা শোনেন। এক এক করে আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আগে এই উত্তরটা দিয়ে তারপর আপনার প্রশ্নে আসছি, সমস্যা না। আমি এখানে আছি, আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। প্রথমে এই ভদ্রলোকের উত্তর দেই। তিনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর আগে দেই। তিনি আমার কাছে ভ্রাতৃত্ব সম্পর্কে জানতে চেয়েছেন। আর সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বকেই বোঝায় না। আর পবিত্র কোরআনের কথা অনুযায়ী সূরা আল সূরার 29 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন, আর সেখানে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। তার অর্থ পবিত্রকরণ বলছে যে এই পৃথিবী ছাড়াও এই বিশ্বজগতে অনেক প্রাণী আছে। পৃথিবী ছাড়া অন্য গ্রহেও প্রাণী আছে। বিজ্ঞান এখনো এটা প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরেও আরো জীবন আছে। আপনারা জানেন যে বিজ্ঞানীরা এখন রকেট, স্যাটেলাইট, আরো কত কিছু এগুলো পাঠিয়ে দেখছে যে কোথাও প্রাণী আছে কিনা। এখনো প্রমাণিত হয়নি। বিজ্ঞান বলছে এটার সম্ভাবনাই বেশি। তবে কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও প্রাণ আছে। আমরাও এটা বিশ্বাস করি। সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয়, এটা অন্যান্য সমস্ত পৃথিবীর জন্য। আর আপনি ঠিকই বলেছেন, এই ভ্রাতৃত্ব ইন্ডিয়ার জন্য, পুরো পৃথিবীর জন্য। আর এই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে সেগুলো আমি বলবো না। আমাদের কিছু নৈতিকতা থাকা উচিত যে কোনো একজন মানুষ অন্য কোনো মানুষকে খুন করবে না, সে ডাকাতি করবে না, সে দান খয়রাত করবে, প্রতিবেশীদের ভালোবাসবে, কারো পেছনে নিন্দা করবে না। সে খেয়াল রাখবে যখন সে ভরপেটে থাকে তখন যেন তার প্রতিবেশীও ভরপেটে থাকে। সে খেয়াল রাখবে সে যেন মদ পান না করে। মাদকদ্রব্য সর্বজনীন ভ্রাতৃত্বকে ছড়ানোর পথে একটা বাধা। পেছন থেকে নিন্দা করবে না, সে কারো নিন্দা করবে না। আর এভাবে কাজ করলে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, শুধু এই পৃথিবীতেই নয়, পুরো বিশ্বজগতে বিরাজ করবে। হতে পারে যে আপনি আমার পুরো লেকচার মন দিয়ে শোনেননি। আমার লেকচার আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরই ছিল সেটা। আর এখানে আমি ইন্ডিয়া, আমেরিকা, এই পৃথিবী আর পুরো বিশ্বজগতের কথা বলেছি। আর এটা শুধু তখনই বিরাজ করবে যদি সব ধর্মের অনুসারীরা বিশ্বাস করা শুরু করে যে সৃষ্টিকর্তা, পুরো মানবজাতির স্রষ্টা, সকল প্রাণীর স্রষ্টা, হোক সেটা ইন্ডিয়ায়, হোক আমেরিকায় অথবা পৃথিবীর বাইরে, আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই। আর প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা, যেটা আমি আগেই খুলে বলেছি। ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি, প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি। এখানে বিস্তারিত বলা আছে। যদি আপনি আরো বিস্তারিত জানতে চান কিভাবে ভ্রাতৃত্ব বজায় থাকবে, আপনারা আমার এই ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন। এই ক্যাসেটটা বাইরে যে কোনো ভিডিও দোকানে পাবেন। এখন আমাদের সামনে শ্রদ্ধেয় অ্যাডভোকেট প্রভাকর রাও হেগডে প্রধান অতিথি হিসেবে কিছু কথা বলবেন।
ডক্টর জাকির নায়েক আর বন্ধুরা, আমি আজকে এখানে এসেছিলাম বড় আগ্রহ নিয়ে ডক্টর জাকির নায়েকের লেকচার শুনতে, যে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, আর আমি শুনে মুগ্ধ হয়েছি। আমি একজন হিন্দু, তবে আমি মন্দিরে যাই না। এমনকি আমি রাজনীতিতে ধর্ম মেশাই না, আমি কংগ্রেসের রাজনীতি করি। এখানে যারা ডক্টর জাকির নায়েকের লেকচার শুনতে এসেছেন, এখানে আমি একটা কথা বলি, ডক্টর জাকির নায়েক ইসলাম ধর্মের কথা বলেন, তিনি শুধু ইসলাম ধর্মকেই প্রচার করেন। আর এটা দেখে খুব খারাপ লেগেছে যে আমাদের মধ্যে কিছু লোক রাজনীতির মধ্যে ধর্মকে মেশায়। তারা বিভিন্ন আবোল তাবোল প্রশ্ন করে তাকে আটকানোর চেষ্টা করেছেন। আমি তাদেরকে বলি, আপনারা কি বেদ পড়েছেন? আপনারা উপনিষদ পড়েছেন? আপনারা কি কোনো হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন? নাকি হিন্দু হলে ক্ষমতায় যাওয়াটা সুবিধাজনক হয়, সেই জন্যই ধর্মের প্রচার করছেন? এখানে আমি বলবো, যথেষ্ট শ্রদ্ধা নিয়েই বলবো, আজকে আমি একজন মুসলমান পণ্ডিতের কথা শুনলাম, যিনি আজ আমাদের বিভিন্ন কথা বললেন। কথাগুলো মানি বা না মানি সেটা আলাদা ব্যাপার। তবে আমি আপনাদের বলবো যে হিন্দু ধর্ম পৃথিবীতে কয়েক হাজার বছর ধরে আছে, আর ইসলাম ধর্ম পৃথিবীতে এসেছে 1400 বছর আগে। এই ইসলাম ধর্মটা এসেছে পৃথিবীর মানুষের উপর অন্যান্য ধর্মের অত্যাচার অবিচারগুলো দেখার পরে। তাই ইসলাম ধর্ম অনেক অনেক বেশি সমাজতান্ত্রিক আর মানুষকে বিভিন্ন লক্ষ্য অর্জনের উপায় দেখিয়ে দেয়। আমার মনে আছে 1978 সালে আমি ইলেকশনে দাঁড়িয়েছিলাম এই ভিভান্ডি থেকে। আমার এক বন্ধু ছিল ইসাক নাদভি, তিনি আমাকে দিয়েছিলেন কোরআনের একটা অনুবাদ ইংরেজিতে। ইলেকশন করার আগে আমি সেই বইটা পড়েছিলাম। এছাড়াও আমি আরেকটা কথা বলি, ইন্ডিয়ার স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের অবদানের উপর আমি একটা বই পড়েছিলাম। আর এখানে আমি আপনাদের বলছি, বিশেষ করে হিন্দু শ্রোতাদের বলছি, আমাদের মধ্যে ওয়াহাবি রায় প্রথম ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিল 1833 সালে। ইন্ডিয়া হিন্দুরা প্রথম স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি, মুসলমানরাই প্রথম স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। তবে বেশিরভাগ মানুষ সেটা জানে না। এটা আমাদের দেশের জন্য একটা দুর্ভাগ্য। তবে এটা আরো দুর্ভাগ্যজনক যে কিছু লোক ধর্মকেই অস্ত্র বানায় আর রাজনীতিতে ব্যবহার করে মানুষের ধর্মীয় অনুভূতিতে। এই লেকচার শুনে আমি মুগ্ধ হয়েছি, আমি অনেক কিছু শিখেছি। আমি ডক্টর জাকিরের সব কথাই মেনে নেব না, এভাবে তিনি চিন্তা করেন, আর এটাকে আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আমি তার কাছে কৃতজ্ঞ। আপনাদের ধন্যবাদ। এখন আমি অনুরোধ করব শ্রদ্ধেয় অ্যাডভোকেট কে আর হিঙ্গুরানিকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ডক্টর নায়েক, অ্যাডভোকেট হেগডে, উপস্থিত বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করতে পেরে আমি আসলেই গর্বিত। যদিও এখানে আমার কোনো কাজ ছিল না, কিন্তু তারপরও আমি আসলেই এখানে থাকতে পেরে গর্বিত। আর আমি মুগ্ধ হয়েছি আজ ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনে। আমি ধর্মের ব্যাপারে কোনো রকম বিশেষজ্ঞ নই, হোক আমার ধর্ম আর ডাক্তার জাকিরের ধর্ম। তবে একটা কথা আমি বলতে পারি, আমি যে দেশে জন্মেছি সেখানে ইসলাম এসেছে, এদেশে ইসলাম এসেছে। আমার জন্ম হয়েছে সিন্ধু প্রদেশে। জীবনে এই প্রথমবারের মতো আমি একজন মুসলিম পণ্ডিতের কথা শুনলাম। আগে অনেক মুসলিম মাওলানার কথা শুনেছি। এখানে ডাক্তার জাকির বিভিন্ন ধর্মগ্রন্থগুলো পড়ে তুলনা করতে পারেন। তিনি শুধুমাত্র একটা দিক থেকেই দেখেন না। সাধারণভাবে আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে ইসলাম আলাদা একটা ধর্ম, এই ধর্মের অনুসারীরা আলাদা গোত্রের মানুষ, যারা কিছু জিনিস বিশ্বাস করে আর কিছু বিশ্বাস করে না। যখন তিনি বললেন যে আমাদের সাদৃশ্যগুলো দেখতে হবে, প্রথমেই আমাদের দেখতে হবে বিভিন্ন ধর্মের সাদৃশ্যগুলো, আর তারপর দেখলাম যে আমাদের মতো উনি অনেক বিষয় একমত না। আমার ধারণা, আমার এই জীবনে এত সুন্দর কথা আমি আর শুনিনি। এর আগে ডাক্তার রাধাকৃষ্ণের লেকচার শুনেছিলাম, তিনিও একইভাবে লেকচার দিতেন,
এরপর প্রায় 50 বছর পর আজ ডাক্তার জাকিরকে বলতে শুনলাম যে আমাদের মধ্যে সাদৃশ্য আছে। আর আসলে আমাদের মধ্যে সাদৃশ্য আছে কারণ ডাক্তার জাকির তার লেকচারে বলেছিলেন তাকওয়া, এটা একটা আরবি শব্দ, আমার ধারণা উচ্চারণটা ঠিক আছে। আর তিনি বললেন এটা হলো ঈশ্বরকে মানা। আর আমার তখনই মনে পড়লো আমার ধর্ম শিবাইজমের কথা, কাশ্মীরি শিবাইজম। এখানে বলা হয়েছে যে ঈশ্বরকে মেনে চলা আমাদের জীবনের একটা মূল ভিত্তি, যে সব কিছুর উৎপত্তি তার থেকেই। তিনি কখনো জন্মাননি, তাকে সৃষ্টি করা হয়নি, তিনি কোনো নারীর গর্ভে জন্মগ্রহণ করেননি, তিনি আদি থেকেই আছেন, স্বয়ম্ভু। তিনি এই বিশ্বে বিরাজ করছেন সেই আদিকাল থেকে। যখন সময় বলে কিছুই ছিল না তখনও শিব ছিলেন। যখন ডাক্তার জাকির ঈশ্বরকে মানার কথা বললেন আমার এই কথাটাই মনে পড়লো। হিন্দুজম এরকমেরই। হিন্দু ধর্ম শুধু বেদান্ত দিয়েই সীমাবদ্ধ নয়, আর এই 4টি বেদ পড়ে বুঝতে পারা খুবই কঠিন। অবশ্য ডাক্তার জাকির সেগুলো পড়েছেন, আমি তার এই পাণ্ডিত্যকে যথাযোগ্য শ্রদ্ধা জানাচ্ছি, আর আমার ধারণা উনি ঠিকই বলছেন। আর আমিও তার সাথে একমত, হিন্দু শব্দটা একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে। আর আমি এই জন্য গর্বিত যে এই হিন্দু শব্দটার উৎপত্তি হয়েছে সিন্ধু থেকে। যখন বিদেশে দেশে এসেছিল তারা তখন সিন্ধু নদী পাড়ি দিয়ে আসতো। যেমন ধরেন সিকান্দার, তিনি বলেছিলেন যে সিন্ধু নদ এটা হলো তখন তাকে এটা বলা হয়েছিল যে এই নদীটার নাম হলো সিন্ধু। আর তিনি ছিলেন ইরানি অর্থাৎ ইউনানি। তিনি সিন্ধু শব্দটা বলতে পারতেন না, বলতেন হিন্দু। সপ্ত সিন্ধু এভাবে হয়ে গেল হপ্তা হিন্দু, 7টা নদী। তাই আমি গর্ব করি যে হিন্দু শব্দটা এসেছে আমার প্রদেশের সিন্ধু নদ থেকে। আর ইন্ডিয়ায় আমাদের এখন একত্রিত হওয়া উচিত, কারণ আমাদের অনেকের মধ্যেই অনেক রকম ভুল ধারণা রয়েছে যে মুসলমানরা সন্ত্রাসী। একজন এমন প্রশ্ন করলেন, আমার ধারণা এই অভিযোগটা আসলেই ঠিক নয় যে মুসলমানরা সন্ত্রাসী, এটা মোটেই ঠিক নয়। এইসব আজে বাজে কথায় আমাদের কান দেওয়া উচিত না। আর এইসব কারণে আমরা আজ এদেশের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। আপনি এটা বলতে পারেন না যে একজন মুসলিম শুধু মুসলমান হওয়ার কারণে একজন সন্ত্রাসী, সে একজন মৌলবাদী। যদি সেই মুসলিম ডাক্তার জাকিরের মতো মৌলবাদী হন, আমি তাকে আমন্ত্রণ জানাবো, আমার নিজের বাড়িতে তাকে আমন্ত্রণ জানাবো। আর আপনারা এ কথাও জানেন, অবশ্য বলতে না চাইলেও কথাটা আমি বাধ্য হয়ে বলছি, কারণ আজকের এই লেকচার আমার কাছে আসলেই বেশ ভালো লেগেছে। তাই বলি, এই 2-3 দিন আগে এখানকার পেপারে একটা খবর এসেছিল যে দুবাইয়ে দাউদ ইব্রাহিমের ডান হাত হিসাবে কাজ করে একজন হিন্দু। আমি এখানে ডক্টর রমেশ শর্মার কথা বলছি। তার সম্পর্কে কথা চালু আছে যে তিনিই নাকি দাউদ ইব্রাহিমের সব আদেশগুলোকে কাজে পরিণত করেন। এখন আপনি কি বলবেন, সন্ত্রাসী কি একজন হিন্দু নাকি মুসলিম? তাই এই কথাগুলো ভুলে যান, ইতিহাসের অন্যায় অবিচারগুলো ভুলে যান। মুসলমানদের মধ্যে খারাপ রাজা ছিল, হিন্দুদের মধ্যেও খারাপ রাজা ছিল, তাদের সবারই অনেক অন্যায় ছিল। তবে এখানে আপনি ডাক্তার জাকিরের বিরোধিতা করে একথা বলতে পারেন না যে আলাউদ্দিন খিলজি তার আমলে অন্যায় করেছিলেন, অথবা আওরঙ্গজেব তার ভাইদের সাথে অন্যায় করেছিলেন, বা আকবর অন্যায় করেছিলেন। এগুলো কোনো মানে হয় না, এগুলো সবই হলো ইতিহাস। এগুলো থেকে আমাদের শিখতে হবে। আপনারা যদি এদেশে থাকতে চান তাহলে বিভিন্ন গোত্রের মধ্যে সাদৃশ্যগুলো দেখুন, সেগুলোই দেখেন। আমি ডাক্তার জাকির নায়েককে অনুরোধ করব বিভিন্ন হিন্দু সমাবেশে গিয়ে তিনি যেন ইসলামকে এভাবে সবার সামনে তুলে ধরেন। আর এখানে যদি আমার কথা বলেন তাহলে আমি বলবো যে ইসলাম পৃথিবীর মহান সৃষ্টিগুলোর মধ্যে একটা। এতক্ষণ আমার কথা শোনার জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ومن حسن قال ممن دعا الى الله وعمل صالحا قال انني من المسلمين। সেই ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি তো আল্লাহর অনুগতদের অন্তর্ভুক্ত, যারা বলে আমি মুসলিম। তাই কেউ যদি প্রশ্ন করে যে আপনি কি, আপনি